মামা একটা সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই, সত্যি সত্যি বলতে হয়। যা বলবো সত্যি বলবো, হ্যাঁ? তাতে কেউ রেগে যাক চটে যাক আমার যায় আসে না, সত্যি বলতে হবে। সত্যি করে বলো, সকাল সকাল উঠে আগে স্বামীর পায়ে প্রণাম করো তো? সবাই করে, সবাই। কে কাকে করে দেখো। কেউ করে না। আচ্ছা তোমরা বলতে পারবে না, বাবা আপনারা বলেন তো প্রণাম করে? স্বামীতেই করে। হ্যাঁ করতে হবে তো। একটু আগে কি শুনলেন? নারী ভজনে, নারী সাধনা। তবে তোমাকে সেই নারী তো হতে হবে, তবে তো তোমার স্বামী তোমাকে প্রণামটা করবে। হ্যাঁ, আর তুমি যদি সেই নারীত্ব অর্জন করতে না পারো, তাহলে তোমার স্বামী যদি তোমাকে প্রণাম করে আরো সে নরকে যাবে, তুমিও নরকে যাবে। হ্যাঁ, তো মায়েরা, আমাদের মনুষ্য জীবনে কর্তব্য সকাল সকাল উঠে সমস্ত কর্ম সারার আগে স্বামীর পদযুগল একটু নাও। করেছিল না সতী অনুসুয়া মা? তার কোনো মন্ত্র ছিল না, একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর পতি সেবা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বাবা সন্তান রূপে কোলে পেল। হ্যাঁ, একটা কথা বলে যাই মা, একেবারে ধ্রুব সত্য, যদি তোমার অসুখ বিসুখ ডাক্তার ওষুধে ভালো না হয়, 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। 1 মাস পরে খেতে হবে। 1 মাস নয়, 1 মাস নয়, একটুখানি করে খেলে হবে। তবে মা একটা কথা, স্বামী যদি মদমাতাল হয় তো হবে না। সে স্বামী আসামি হলে হবে না, স্বামী যেন স্বামী হয়। সব স্বামী তো স্বামী নয়, সব সহধর্মিনী সহধর্মিনী নয়। এখানে সবাই বউ, এখানে স্ত্রী, সহধর্মিনী অর্ধাঙ্গিনী একটা খুঁজলে মিলবে কি তা সন্দেহ। হ্যাঁ, এইগুলো তো জানতে হবে, তবে তো আমি কথাটা বলবো। হ্যাঁ, তাহলে আসামি সেবা করলে হবে না, স্বামীর চরণ সেবা করতে হবে, তাহলে তোমার সমস্ত ব্যাধি থেকে তুমি মুক্তি লাভ করবে। আচ্ছা মা, এটা সব বাদ দাও। আচ্ছা, ওই স্বামীকে সেবা দিয়ে তবে খাও তো? এইটা কর। আচ্ছা ভাবো, স্বামী যদি রোজ 4টের সময় আসে, আমি রোজ 4টের সময় খাবো? হ্যাঁ, স্বামী কেরালায় থাকে, তাহলে কাকে খাওয়াবো? এটাও তো ভাবতে হবে। এখন তো ফোনের যুগ আছে, ফোনে খাওয়ালেই হবে। রাধে। তাহলে মাইরা, যারা সতী নারী হয়, এটা আমার কথা নয়, রাধারানী শেখালো। কারণ গুরুজন যদি ঘুমায়, গুরুজনদের কি করে ডাকতে হয় মা? স্বামী যখন ঘুমায় একটু বেলা হয়ে যায়, আর আমরা নারী জাতিরা একটু সকাল সকাল উঠতে হয়, সংসারে যাবতীয় কর্ম করতে হবে, আর স্বামীরা একটু বেলা করে ওঠে। আচ্ছা, যাদের স্বামী একটু বেলা করে ওঠে, স্বামীদের কি করে ডাকো গো? কি বললো শুনেছো? বলে এই উঠে পড়ো না, ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। আছে অনেক মেয়েদের কণ্ঠটা এত কর্কশ বাবা, সে ঘরে যেন পাখি পক্ষীও বসবে না, সকালবেলা ডাক দেয়, কি গো এখনো মোষের মতো ঘুমাচ্ছ? কিন্তু আমি ডাকি না, সত্যি বলছি বাবা, পিষে ফেলে আমার। আমি মিথ্যা কথা বলবো, আমি সত্যি বলছি, মা খালি দিবি, আমি ডাকি না। বলে উঠে ঘরটা মুছে। হরি বল। আচ্ছা মা, আপনারা বলেন, বিশ্বাস হয় যে আমি এইটা বলতে পারি না? আচ্ছা, আস্তে। রাধারানী জগৎকে শেখাচ্ছে, যদি গুরুজন ঘুমায় কি করে ডেকে তুলবে শোনো। এই বৈষ্ণব পদাবলীটা একটু মন দিয়ে শুনবেন। এই জগতে এত হরি নাম হয়, কৃপা কেন হয় না? হরি নাম হয়, নামের মতো নাম হয় না। মহাপ্রভুর পদ আমরা অবলম্বনই কেউ করছি না, মহাপ্রভুর কথা আমরা কেউ শুনছি না, তাহলে কৃপা হবে কি করে? নাম হচ্ছে, কাজ হচ্ছে না। কেন? আজকের এই যে বৈষ্ণব পদাবলীটা, নিতাই চাঁদের সন্তান বীরচন্দ্র প্রভু, তিনি কত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছে। এটা আমার ভগবান রাধারানীকে বলে রেখেছে, তোমার প্রেমের ঋণ আমি শোধ করব কলিযুগে। তাজি কালো বড় করিব ধার
রাধে তোমার অঙ্গের কান্তি রাধে গো যে কালো বড় করিব ধারণ তোমার অঙ্গের কান্তি বলি তোমার নামে লইয়া জলে হব আমি তোমার জলে হব শান্তি গো জলে হব বাবা শান্তি এগুলো কোনো বানানো গান নয় এই ভাষাগুলো দেখেন মহাজনী পদাবলী এই রাধা গোবিন্দ জেগে উঠলো এরপরেই হয় আমাদের নগর ভ্রমণ এর আগে কিন্তু যাবে না যতক্ষণ না জাগবে এই রাধারানীকে জেগে উঠবে গোবিন্দ জাগবে এইবার নগর ভ্রমণে বার হবে ধুলট হবে কিন্তু ধুলটে যাই বটে একা একা তো নয় মিলি ভগবান করিব কীর্তন আমরা রাধা রাধা রব মিলে ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা রব করি অমাইরা আমার কীর্তনের পরে তো ধুলট হবে হবে তো বেশ আচ্ছা ধুলট যে হবে নেচে নেচে হবে না কেঁদে কেঁদে হবে গো নেচে নেচে বললো কি গো আর মহাপ্রভু বৈষ্ণব পদাবলিতে কি বলছে ধুলটে যারা যাবে তারা রাধা বলে একবারও বলেনি নেচে বেড়াবে রাধা বলে কেঁদে বেড়াবে লিখে যায় রাধেশ্রী জয় রাধেশ্রী শ্রী রাধে বলে কেঁদে বেড়াবো ওই জন্য তো বলছে হরিনাম হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কেন আমরা তো কারণটা বুঝতে পারছি না তাই তো কাজ হচ্ছে না আজকের আরো ভগবান কি বললো শোনো রাধারানীকে আমি কি করব জানো ত্যাজি বংশীধর ভবদণ্ডধর স্বভাব ছাড়িবে দেহ ভবদণ্ডধর স্বভাব ছাড়িবে আমি ভক্ত ধুলা অঙ্গে মানব ভক্ত ধুলা অঙ্গে চন্দ্রে কয় তবে সে খালাস পাইব প্রেমের তবে সে খালাস পাইবে প্রেমের আমারে গোবিন্দ বললেন রাধে এবার তুমি যাও ঘরে গোবিন্দ আমাকে দেখে কথা শ্রবণ করি রাধারানী বললেন বধূকে আমার দেহ বিদায় দেহ বিদায় দেহ বিদায় আমারে মনে রেখে গেলাম তোমার চরণ তলে আমার দেহটা নিয়ে বাদির ঘরে গেলাম
ভালো করে শুনবে। কালকে রাসলীলা হয়েছে, যারা যারা রাসলীলা দেখেছো, আচ্ছা কটা পর্যন্ত হয়েছে মা রাসলীলা? 5টা। বেশ, 5টা পর্যন্ত। তাহলে 5টার সময় গোবিন্দকে শয়নে দেওয়া হয়েছে, আর এখন বাজে কত? 12টা বেজেছে। তাহলে বলো, এই যে ঠিক ঠিক ঘুমটা যদি না পুষে যায়, চোখ দুটো কেমন জ্বালা জ্বালা করে না, খচখচ করে না? আমার 5:30 6টা অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বেজে যাচ্ছে, চোখ আর ছাড়ছে না। মানে উঠবো কি করে? মানে ঘুমটা তো ঠিক হয়নি, মানে উঠে কতক্ষণ বসে আছে সে বারবার ঢুলে ঢুলে যাচ্ছে। তা গোবিন্দের 5টার সময় ঘুমিয়েছে, ঘুমটা তো ঠিক ঠিক হয়নি। ওই জন্য বৈষ্ণব মহাজনেরা বলছেন গোবিন্দ জেগেছে কি দুহুমাকি ঢুলো ঢুলো হিলানো বালিকে, যেই না গোবিন্দ আমার ওই আধো আধো চোখে তাকিয়েছে, দেখে না চরণের দিকে রাধারানী বসে আছে, আর ওটা স্বভাবটা মোটে ভালো নয়। সঙ্গে সঙ্গে বাহু প্রসারিয়া ধরি বধূ নিল 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 অনিমেষে লোচনে বদনে হারে এইবার গোবিন্দ আমার রাধারানীকে যেই না হৃদয়ে ধরেছে, সখীরা বলছে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওমা ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেনি, হাত মুখ ধোয়নি, অমনি রাধারানীকে হৃদয়ে নিয়েছে। আগে হাত মুখটা ধরে তো। সুবাসিত জহানি বদন ধরালো, সুবাসিত জহানি বদন ধরালো, নেতের অঞ্চল দিয়া জন্ম পৌঁছালো, নেতের অঞ্চল দিয়া জন্ম পৌঁছালো, উঠিল না বড় বড় নির্মিলালিসে। আমার হাত মুখ ধুইয়ে দিল, গোবিন্দের মুখ হাত মুছিয়ে দিল, আর দেবার পর কি খুঁজছে বলো তো? ফোন খুঁজছে, ফোন। আমার মন্দ বলেনি। দেখবেন এখনকার মানুষ কি করে, ঘুম চোখটা খুলে হাঁচা করে, চোখে ঘুম হাঁচা করবে, কোথায় গেল ফোন? তুমি খুব ভালো, ঘুমের ঘরে হাঁচা করতে থাকে। আমার গোবিন্দের এই স্বভাবটা, ওই জন্য তো মানুষের এসেছে। ওর একটু লম্বা মতো বড় মতো ছিল, আর ওইটা সাইজটা ছোট মতো হয়েছে। তা আজকের গোবিন্দ ঘুম চোখটা খুলে খুঁজে বেড়াচ্ছে কাকে? তার বাঁশিটা কোথায় গেল। আমার কাল রাত্রিতে একটা কাণ্ড হয়েছিল তো, জানো তো? যারা যারা শুনেছো লীলাটা, কাল রাত্রিবেলা 5টা পর্যন্ত শুনলে, সে লীলাতে কি হলো? আজ মুরলি লুকানো সামনে চারি মুরলি লুকানো সামনে চারি হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। গোবিন্দ প্রতিজ্ঞা করেছিল যদি আমি হেরে যাই, আমার চূড়া বাঁশি সব বন্ধক দিয়ে দেব, নিয়ে নেবে তোমরা। আর হেরে গিয়েছিল তো, তাই তো ললিতা বিশাখা ওরা চুরি করে রেখে দিয়েছে মাথার চূড়া আর হাতের বাঁশি। এইবার যেই না চারিদিকে খুঁজছে, ললিতা বুঝতে পেরেছে বেটা খোঁজে কি। হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, বাঁশি পেয়ে নগর তখন হলো শীতল এলো, বাঁশি পেয়ে নগর তখন হলো শীতল এলো, উঠিল না এত সুন্দর প্রেম জগতে পাওয়া যাবে? জ্ঞান দাস বলি হারি যায়
ললিতা বিশাখা সখীগণ সবাই রাধা গোবিন্দকে স্নান করিয়ে এইবার গোবিন্দ আমার ঠিক নবদ্বীপে বিষ্ণুপ্রিয়াকে যেমন সাজালেন, আজকের ভগবান কৃষ্ণচন্দ্র বললেন রাধে গো আবার তোমাকে যেতে হবে বাড়ির ঘরে, আমাকে যেতে হবে গোষ্ঠ গোচারণ। রাধে গো করুণা কপালে চন্দন দিল, নয়নে কাজল লাগাইয়া দিল, চরণে যাবক পরাইয়া দিল। ও মায়েরা সেবা, এটাই প্রেম। চরণে যখন আলতাটা পরিয়ে দিল, আমাদের মতো আলতা পরানো নয়। গোবিন্দ আমার রাধা রানীর চরণের ধারে ধারে ওই কৃষ্ণ না কৃষ্ণ না লিখে দিল। রাধে গো ঘরে যদি এই হতভাগার কথা মনে পড়ে, জেগে দেখো তুমি তোমার চরণ পানে, চরণের দাস চরণে রইলা। রাধে গো যেন চরণ ধুতে গিয়ে আমারে ধুয়ে ফেলো না। আমি জানো রাধে গো আমি দাসী গোবিন্দ আমারে বললেন রাধে গো শুধু এ জন্মে নয়, আমি প্রতিটা জন্মে জন্মে রাধা দাস রাধা দাস রাধা দাস ইহাতে সন্ধি হইয়া কোটি যুগ ভজই বিফল জন্ম রাধে। তোমারই ওই চরণে বিক্রি হয়ে রহিলা। তমসি মম জীবনাম তমসি মম ভূষণাম তমসি মম ভোজলধি রাধনাম। তুমি আমার সাগর ছেজামণি, তুমি আমার সর্বস্বধাম। স্বরদরা লখনলাম মম শিরসি মণ্ডলাম দেহি পদ পল্লব মোদা। একেবারে দাও
আমার মস্তকে তুলে দাও হে রাধে গো, তোমার এই প্রেমের ঋণ আমি শোধ করব। তোমার এই প্রেমের ডালি মাথায় নিয়ে নদিয়ায় যাব। আরে নদিয়ায় গিয়ে কি করব জানো রাধে? আমি নদিয়ার মাটিতে আমি গিয়ে কি করব জানো? আমি তেজে কালো ময়ূর ময়ূরী ভ্রমর ভ্রমরী কপত কপতি সবাইকে ডাকছে, তবু আমার রাধারানীর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। কপতি মুখ দিয়ে ডাকছে, ময়ূর ময়ূরী ডাকছে, ভ্রমর ভ্রমরী গান করছে, তবু নিদ্রা ভাঙছে না। ও মাইরা, আর তো বেশিক্ষণ নয়, আমার যাবার বাঁশিও টিক টিক করে বেজে যাচ্ছে। চলে যাব, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হয় বলা তো যায় না, বাঁশি বাজলে চলে যেতে হবে। তো এর মধ্যে যখন সবাই আমরা একত্রিত হয়েছি, একটা কথা মনে রাখতে হবে, আবার একটা বছর পরে আমাদের এই যে রাধা গোবিন্দের যুগল আমরা যে দেখব, এই গ্যারান্টিটা তো কারোর জীবনে নেই। তো যখন আজকে যোগ এসেছে, মা যাতে বিয়োগ না হয়, আপনাদের কাছে আমার একটা নিবেদন, বলি পদচাপি মধুরে জগাই রে সখী, পদচাপি মধুরে জগাই রে সখী, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তুমি সিনাই বধূ, জাগো জাগো পরাণ বধূ। আস্তে তাই বা রাধারানীকে যেই না রাধারানী আমার গোবিন্দকে ডাক দিয়েছে, গোবিন্দ হাত থাকতে পারে? এতক্ষণ তো চোখ বন্ধ ছিল, কান খোলা ছিল, কি করে দেখি? হ্যাঁ, আর যেই না রাধারানী ডেকেছে, রাধারানীর চোখের জল গোবিন্দ চরণে পড়ল, সঙ্গে সঙ্গে উঠিল না নিজের আলিশে, উঠিল না আবার বহুবাগি ধুলো ধুলো হিলানো আলিশে, জাগো বলে সুখ সারি বলে তুলু ধরি ভাই 100 টাকা দিলে
চরণ যুগল ধরে বলে উঠলেন রাধে এবার জেগে যাও, কারণ তুমি যদি না জাগো তাহলে আমার গোবিন্দকে কে জাগাবে? উঠে আসে বিনোদিনী হেরে সে সাদা জনি, উঠে আসে বিনোদিনী হেরি সে সাদা জনি, উঠে আসে বিনোদিনী হেরে সে সাদা জনি, উঠে আসে বিনোদিনী হেরি সে সাদা জনি, চমকিত চাঁদি মাহানে চায় রে সখী, চমকিত চাঁদি মাহানে চায় রে সখী, মনেতে সংকেত বাণী তুহি কইলে রামামণি, মনেতে সংকেত মানি তুই কইলে রামনি, কত চাপি। কালকে থেকে আর কেউ আমার এই কমিটি দাদারা বলো আর আমি বলো আপনাদের কাছে কেউ ভিক্ষা করব না, কারণ আজকের এই যে শেষ দিনের শেষ কীর্তনী আমি, শেষ ভিক্ষাও আমার, আবার একটা বছর পর। তা আপনাদের কাছে আমার করজোর করে বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য হবে, যার যেমন ক্ষমতা হবে, আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, তো আপনারা কিঞ্চিত ওদেরকে দান করবেন। আপনাদের দান যেন ভগবত সেবার কাজে লাগে, ভক্ত সেবার কাজে লাগে, কারণ এই ভক্ত সেবা দিতে গেলে অনেক অর্থের দরকার বাবা। অনেকে হয়তো এই হরিনাম যজ্ঞের জন্য ভিক্ষায় যায়, অনেকে অনেক কটু কথা বলে, ওরা পেটে খাওয়ার জন্য করে, টাকা ব্যাংকে জমিয়ে রাখে, তার মানে ইন্টারেস্ট তুলে তুলে কর্ম করে, অনেকে অনেক কথা বলে। কিন্তু বাবা একটা অনুষ্ঠান চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আমরা দূর দূরান্ত থেকে ভক্তরা আসছি, আমাদেরও প্রয়োজন, কারণ আমার তো কাছাকাছি বাড়িও তো নয়, অনেকটা দূরের মানুষ আমি। তো আপনাদের কাছে আজকের মতো শেষ বেলার মতো আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল আমি পাতবো। যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, আমার একটু ভিক্ষার আঁচলে দেবেন। তবে দিতে গেলে মা একটু বেশি বেশি দিও, কেমন? কারণ আর তো কালকে থেকে মৌমিতা ভিক্ষা করবে না, হ্যাঁ, কারণ আমি একটু বড় লোক ভিখারি, তো ওই যে কম কম নিই না, একটু বেশি বেশি দিতে হয়। তো আমার জন্য নয়, আমার ভগবত সেবার জন্য, কমিটি দাদা ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য। যদি কেউ অন্তত আছেন এই রাধা গোবিন্দকে জাগাবার পর, হ্যাঁ, অনেকের অনেক কিছু তো বাসনা কামনা থাকে, আর এই হরিবাসরে বসে কেউ যদি মনে প্রাণে আমার রাধারানীর কাছে কোনো বাসনা করে, আমার বিশ্বাস আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, আমার রাধারানী তার মনের বাসনা পূর্ণ করবেন। রাধে, তো মায়েরা আপনাদের কাছে আমি ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ালাম। যদি একটু বেশি কিছু কেউ পারে, মানে কম কম নয়, আমার দাদা ভাইরা তো যাচ্ছেন আপনাদের কাছে, আজকে শেষ বেলার মতো একটু দিয়ে দেন, আর কালকে থেকে দিতে হবে না, কেমন? আর যদি কেউ যান, আপনারা যান, আমার দাদা ভাইরা যাচ্ছেন, সবাই কিন্তু দেবেন মা, কেউ কিন্তু বইমুখ করবেন না। সবাই যদি বাবা কিছু কিছু দেন তাও কিন্তু অনেক, কারণ এখানে সকালবেলা অনেক ভক্ত উপস্থিত হয়েছে। যাই হোক, আমার এই দাদা ভাই খুব পরিচিত, কি জানো জায়গাটার নাম? বাণীনাথপুর। বাণীনাথপুর আমার বহু পুরানো হরিবাসর। এখন হয়তো যেতে পারি না, কারণ আমার দাদা ভাইদের কীর্তনটা বৈশাখ মাসের দিকে হয়তো, ওই জন্য যাওয়া যায় না, তবে এসেছি অনেকটা বছর। তো আমার দাদা ভাই 51 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে। আমার মন তোমার চরণে রাখলাম,
এইবার সখীগণ রাধা গোবিন্দকে এক জায়গা দাঁড় করিয়েছেন, যুগলে দাঁড় করিয়ে সখীগণ ঘেরি বেরিয়ে হয়ে আজকে সেই রাধা গোবিন্দের যুগল মাধুর্য দর্শন করলেন। আর সেই যুগল পাদ পদ্মে অষ্টসখী পরিবৃতা হয়ে গিয়ে উঠলেন স্বামীর বাণী।